জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে ঢাকা মহানগর নেতা সেলিম উদ্দিনকে আদালত চলাকালে অবস্থান এবং ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে এই সাজার প্রতিবাদে কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামাত। জামায়াত নেতা কাদের মোল্লা রায়ের আগের দিন রাজধানীর মতিঝিলে সমাবেশ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আক্রমণ করে বক্তব্য দেন আজাদ এবং সেলিম উদ্দিন। ট্রাইব্যুনাল আর এক মুহূর্ত চলতে পারে না বলেও গৃহযুদ্ধের হুমকি দেন তারা। পরদিন এক বিবৃতিতে ট্রাইব্যুনালের সমালোচনা করেন রফিকুল ইসলাম খান। এসব বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ৩ দফা তলব করলেও ট্রাইব্যুনালে হাজির হননি আজাদ এবং রফিকুল। তবে সেলিম উদ্দিন ট্রাইব্যুনালে গিয়ে ক্ষমা চান। এজন্যই সেলিম উদ্দিনকে কম সাজা দেয় ট্রাইব্যুনাল। তাদের বক্তব্যে আদালতের কার্যক্রম ব্যাহত হয়েছে এবং আইনসঙ্গতভাবে গঠিত আদালতকে অবজ্ঞা করা এবং তার কার্যে বাধা সৃষ্টির শামিল। সেই কারণে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এটা কি সুপ্রিম কোর্টে সরাসরি আপিল হবে কিনা এটা নিয়ে বিতর্ক সাপেক্ষ। কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে আপিল কিন্তু এই কন্টেম্পটের আদেশের পরে যাওয়া যাবে এরকম সুস্পষ্ট বিধান এখানে নেই। সেই কারণে আমরা মনে করি এখানে রিট পিটিশন হতে পারে। এই আইনজীবীর দাবি, নির্যাতনের ভয়ে দলের সাজাপ্রাপ্ত ২ নেতা ট্রাইব্যুনালে আসেননি। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।